আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় টেলিভিশন 21 টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেক্সি ফেব্রিক্স নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই মুনতা স্টিল দেখছেন এবং শুনছেন। প্রিয় দর্শক, মাহে রমাদানের ইফতারের পূর্বক্ষণে আমরা নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের বিষয় হচ্ছে রমাদান এত ফজিলত কেন, কেন রমাদানের এত ফজিলত। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিদগ্ধ ইসলামিক স্কলার প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা এম.এ. মতিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি ইয়াকুব আমানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদান ইবাদতের মৌসুম, ইবাদতের মাস হচ্ছে রমাদান মাস। যেই মাসে একটি হরফ তেলাওয়াত করলে 70টি হরফ তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় উত্তোলন করে দেয়। সে মহিমান্বিত মাস রমাদান কেন এত ফজিলত হলো, এ বিষয়ে আমরা দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই জানতে চাই মাওলানা এম.এ. মতিন খান আপনার কাছে, যে মাহে রমাদান, যেই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, এই মাসটা এত ফজিলত কেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থাপক, আপনাকে অসংখ্য শুকরিয়া যে রমজান মাসে আপনি রমজান মাসের ফজিলতের কথা বলতেছেন। আসলে 12টি মাস, এই 12টি মাসে প্রতিটি মাস নিজ নিজ আভায় প্রজ্বলিত, উজ্জ্বল। কিন্তু রমজান মাসটা এমন একটা মাস, যে মাসকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন তার পবিত্র বাণী মাখলুকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই মাসকে আল্লাহ তাআলা নিজে নির্বাচিত করে নিয়েছেন। আপনি দেখবেন যে কোনটা কীভাবে উপমা। আপনি যদি কোনো হীরার দোকানে যান, যে আপনাকে যদি কেউ একটা হীরার নেকলেস বা আংটি দেয়, দেখবেন যেই কাভারটা বা যে খামটায় করে দেয় অত্যন্ত চমৎকার, খুব দামি জিনিস, খুবই সুন্দর। তো কোরআন হলো এমন একটা গ্রন্থ, বা এমন একটা আমরা গ্রন্থ সমষ্টিকে, আল্লাহর কালামুল্লাহ বলি আমরা, আল্লাহর কথা, এই কথা সমষ্টিকে ওহী হিসাবে যেটাকে আল্লাহ তাআলা বলেছেন, যেটা ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহী আমরা পেয়েছি এই রমজান মাসে। এজন্য এই মাসকে আল্লাহ তাআলা সৌভাগ্যমণ্ডিত করেছেন, সুন্দর করেছেন। এই মাসকে সব মাসের চাইতে শ্রেষ্ঠ বলেছেন, এবং এই মাসকে সমস্ত মাসের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। যেহেতু একটি দিনের মর্যাদা 70 দিন, একটি মাসের মর্যাদা সর্বনিম্ন 70, আর যে মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আরও বাড়িয়েছেন। ফাদ্দালাল্লাহু বা'দাকুম মিন বা'দ। আল্লাহ তাআলা যিনি একজনের মর্যাদা আর একজনের উপর বাড়িয়ে দেন, কারো মর্যাদা খাটো করেন না। আর শুধু এটাই এখানেই শেষ না, যেই মাসের মধ্যে রয়েছে এত এত রহমতের কথা, নাজাতের কথা, মাগফিরাতের কথা, যা অন্য কোনো মাসে বর্ণিত হয় না। যে মাসের মধ্যে শুধুমাত্র ইফতার করলেন আপনি, এখন আপনার ইফতার করার সময় রোজা ভাঙ্গার সময় ভেঙে ফেলবেন, নির্দিষ্ট টাইমে আজান হয়ে গেছে মাগরিবের, আপনি ইফতার করবেন একটা খেজুরের দ্বারা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খেজুরটা মাফ করে দেবেন উহুদ পাহাড়ের দ্বারা। সুবহানাল্লাহ, আপনি ইফতার করবেন, তো এখানে সব কেন? এজন্য যে এইটা রমজান মাস, এ মাসের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি ওয়াক্ত, প্রতিটি এই বিস্তৃত জিনিসটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আপনি যদি একবার আল্লাহ বলেন, তা আল্লাহ তাআলা কমপক্ষে 70 বার আল্লাহ বলার যে উপকারিতা, ফায়দা, কল্যাণ, বরকত আল্লাহ তাআলা আপনাকে দান করেন। জি শেখ, আপনার কাছে জানতে চাই যে একজন রোজাদারকে ইফতারও করালে কি পরিমাণ সওয়াব রয়েছে? আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইফতার করাও, ইফতার করো এবং ইফতার করাও। একজন সাহাবা বললেন, হুজুর আমি ইফতার করাবো কি দিয়ে, আমার তো কিছু নাই। বলতে পানি, সবাই পানি দিয়ে।
রাসূল বলেন একটা কাজ করো, তুমি যদি একটা খেজুরকে অনেকগুলো ভাগে ভাগ করো, টুকরো করো। 70 ভাগ করো, 20 ভাগ করো, 10 ভাগ করো, যাই করো, এর একটা টুকরাও যদি তুমি কাউকে খেতে দাও ইফতারের সময়, তাহলে আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে দিয়ে ওইটাকে বিনিময় বদলা দেবেন, এত সব দেবেন। আর সবচেয়ে বড় ফাজাইল হলো যিনি ইফতার খাওয়াবেন এবং যাকে ইফতার খাওয়াবেন, আপনি এবং আমি যদি কাউকে ইফতার প্রদান করি, সব তো এই যে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন। আর যাকে ইফতারি করানো হবে তার সব তো এই, তার সমস্ত জীবনকে আল্লাহ তাআলা এই লোকের বরাবর জীবনের নেক দিয়ে ভরপুর করে দেবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি বিল হাসানাত, আল্লাহ বলেছেন সাইয়্যাত গুলো হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন, সব মন্দ কাজগুলো নেকের দ্বারা। জি মতো আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি মুফতি ইয়াকুব আমানি আপনার কাছে। আপনি যদি বলতেন এই মাহে রমাদানে একজন রোজাদারের জন্য কি পুরস্কার রয়েছে? মাশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদান মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। যেহেতু বাকি 11টি মাস রয়েছে, কোনো মাসে তো মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করেন নাই। যে মতো আপনার কাছে আসবো, আমরা নিচে ছোট্ট একটি বিরতি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এত মর্যাদা দান করছেন শুধু একটি মাত্র কারণ, সেটি হলো আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন যার সংস্পর্শ হয়েছে, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি সময় আল্লাহর কাছে অনেক দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয় তখন তিনি বিশ্বনবী হন এবং রাসূল হন। তার আগে তিনি শুধু মুহাম্মদই ছিলেন। এই রাসূল এবং নবী এই মর্যাদাটা কোরআনের সংস্পর্শ আসার কারণে হয়েছে। বাকি বছরে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে এই মাসটিকে এত মর্যাদা এজন্য হয়েছে যে এই মাসটা কোরআন নাজিলের মাস। তাহলে যে মাসটি যে কোরআনের জন্য এত মর্যাদা সম্পন্ন হয়েছে, সেই কোরআন কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআন মানব জাতির উপরই নাজিল করেছেন। তাহলে সেই মানব জাতিকে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন। এবং হেদায়েতের জন্য নাজিল করেছেন, হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য, শুধু মুসলিম না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যত জাতি আছে পৃথিবীতে, ধর্ম আছে, সকল জাতির জন্য আল্লাহ তাআলা হিদায়াতের একটা বাণী, হিদায়াতের একটা কিতাব এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেটাই রমজান মাস। এই কোরআন নাজিল এই মাসে হওয়ার কারণেই মূলত রমজানে এত ফজিলত, এত দাম। আর এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে চান যে মুত্তাকি বানাতে। কারণ রমজান আসতে তাকওয়া শিক্ষা দিতে, একটা মানুষকে সম্মানিত করার জন্য, একটা মানুষকে পরিশুদ্ধ করার জন্য, একটা মানুষকে জান্নাতি হিসাবে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকেই প্রাধান্য দিয়ে থাকেন। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাকে তুমি রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো, শাবান মাসের বরকতগুলো আমাকে দান করো, যাতে আমি পরিপূর্ণভাবে তোমার বিধানের সেই নেয়ামত গ্রহণ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যেই মাসটিকে কোরআন নাজিল করেছেন, আবার সেই কোরআন মানুষের উপর নাজিল করেছেন, আবার আমাদের যে নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল করেছেন। টোটাল কথা হলো, কোরআনকে যে আঁকড়ে ধরতে পারবে, কোরআনের যে সম্মান করতে পারবে, কোরআনের বিধান অনুযায়ী যে জীবন করতে পারবে, তাহলে সে, তার জন্যই রমজান মাসে একটা ফজিলত। আর যে ব্যক্তি কোরআনকে অবহেলা করবে, কোরআনকে সম্মান দিতে পারবে না, কোরআনের আইন মানতে পারবে না, কোরআনের বিধান মানতে পারবে না, তার জন্য রমজান মাস কখনোই ফজিলত নয়। জন্যই আমাদের প্রধান টার্গেট হলো কোরআনকে অনুসরণ করা। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের বিদগ্ধ ইসলামিক স্কলার এম.এ. মতিন খান আপনার কাছে। এই মাহে রমাদান এত ফজিলতপূর্ণ মাস, সিয়াম রাখলে এত ফজিলত, এত ফজিলতপূর্ণ সিয়ামটার পুরস্কার কি রয়েছে আমাদের দর্শকদের যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, আমি এটা দুইভাবে আপনার সামনে সকলের উদ্দেশ্যে বলতে পারি। হাদিসে কুদসি বলা হয় ওই সমস্ত কথা যার ভাষা রাসূলের, কথা আল্লাহর।
তো সে হাদিসে কুদসিতে বলা হয়েছে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া উজজা বিহি। এটা ব্যাকরণের ব্যাপার। আজজি বিহি আমরা এখানেই থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সব কিছুই তো আমার জন্য, কেন শুধুমাত্র রোজার ব্যাপারটা তা না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আল্লাহ। আমার হায়াতই তো আল্লাহ, সব কিছুর মালিক। দেখেন রমজানকে খাস করা হয়েছে এই জন্য যে রমজান একটা শুধুমাত্র বছরে একবার আসে, নির্দিষ্ট সময়ের মধ্যে আসে, নির্দিষ্ট নিয়মের মধ্যে আসে। এই জন্য আল্লাহ বলে দিলেন যে যারা শুধুমাত্র অন্য কারো খুশিতে না, অন্য কারো আমার জন্য যারা রোজা রাখবে, আর সৌমলি, যারা রোজাটা হবে আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আর এর পুরস্কারটা আমি দেবো অথবা এর পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা এভাবে বাদশাহ মামুনুর রশিদ তিনি একবার মানে কেউ বলল যে আপনি আপনার এই বান্দিকে বা গোলামকে কেন এত পছন্দ করেন? তিনি বললেন যে ঠিক আছে। তো উনি এই রাজদরবারের মধ্যে সবাইকে বললেন যে একটা কাজ করো, আজকে তোমরা যে যে জিনিসকে ধরবে সেই জিনিসের মালিক হয়ে যাবে। তো রাজদরবারে যারা ছিল আর ওই ভবনের মধ্যে যে সমস্ত মূল্যবান সামগ্রী ছিল এক একজন এক একটা ধরে বসলো। তো যিনি তার গোলাম ছিলেন, গোলাম যে রাজার আস্তিন ধরে বসে থাকলো। সবাই সব নিয়ে গেল। বললো যে তুমি কিছু নিলে না, আমার জামা ধরে দাঁড়িয়ে থাকলে কেন? বলল জনাব, এই সময় পৃথিবীতে আপনি আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, কারণ আপনার হুকুমে রাষ্ট্র চলে, এই সব কিছু তো আপনি করেন। তা আমি যদি আপনাকে পেয়ে যাই এতে সামগ্রী তো আমার কাছে কিছুই না। ঠিক তেমনিভাবে আল্লাহ বলতে এটা বুঝাচ্ছেন বান্দাকে যে আমাকেই যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার কোনো ভয় নেই, আমার কোনো আশ্চর্য ছিল, আমি তোমার পুরস্কার। যেখানে আল্লাহ নিজে পুরস্কার, সেই কাজটা আমাদের খুব বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, অত্যন্ত ভালোভাবে। আমি রোজা খুব বড় ইফতারি করলাম, আমি আজকে খুব ভালো দামের সেহরি খেলাম, আমি এই প্রস্তুতি গ্রহণ করলাম, আমি এই এত দামি সেন্ট করে আমি এই মসজিদে আসলাম রোজা, এটা না। আমি একজন আল্লাহর বান্দা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এই কথাটা আমি মনে রাখবো। আর এই জন্য আমি রোজার সমস্ত অধ্যায়গুলো, রোজা রাখা মানে শুধু আপনি উপোস থাকলেন তা নয়, আপনি শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা থাকার মানে হলে ওই যে আপনি আপনার স্ত্রীর হক আদায় করেছেন, সন্তানদের হক আদায় করেছেন, পাড়া প্রতিবেশী কেউ রোজা থাকতে পারলো কিনা, কেন থাকতে পারলো না সেদিকেও আপনি খেয়াল করেছেন। আপনি ইফতার কিনতে যেয়ে দেখলেন যে একজন গরিব মানুষ তিনি দাঁড়িয়ে আছেন, ইফতার কিনতে পারতেছেন না, তা আপনার ওখান থেকে তাকে একটু কিনে দেন। সমস্ত মুয়াসসাত, এই রমজান মাসটা কি আসলে শাহরুল মুয়াসসাত, সহমর্মিতার মাস রমজান। জি মতো আপনাকে সাবার আসবে। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি। সিয়াম রাখলে এত ফজিলত, দান করলে এত ফজিলত, নফল নামাজ পড়লে কি ফজিলত রয়েছে? আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদান মাসে অনেক ফজিলত রয়েছে, ফজিলতের শেষ নেই। তো সেই হিসাব যদি হিসাব করতে যান, তো একটি নফল ইবাদত পবিত্র মাহে রমাদান মাসে যদি কেউ আদায় করে, তাহলে অন্য মাসের যে একটা ফরজ, সেই ফরজের সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ একটি নফল আমল করতে পারলে সে একটা ফরজ আমলের সওয়াব পেয়ে যাবেন। আর একটি ফরজ আমল যদি সে সম্পন্ন করতে পারে এই মাসে, অন্যান্য মাসের তুলনায় 70টি ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। তো এরকম 70 থেকে 700 অনেক ফজিলত রয়েছে। তো মাহে রমাদান মাসে বেশি ফজিলতের কারণ হলো আল্লাহ তাআলা এটাকে স্পেশালভাবে তার উম্মার জন্য একটা পুরস্কার দিতে চাচ্ছেন, যেটা মুহতারাম বললেন যে তিনি নিজেই রোজাদার বান্দার জন্য পুরস্কার। তাদেরকে আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজা থেকে জান্নাতে প্রবেশ করাবে, ওই দরজা থেকে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদার স্পেশাল শুধুমাত্র রোজাদারের জন্য রাইয়ান নামক জান্নাতে দরজা প্রবেশ রয়েছে। করবে, সাথে সাথে প্রবেশ করা শেষ, সাথে সাথে দরজা বন্ধ হয়ে যাবে। তো এই ফজিলতের এই স্পেশাল মাসের কারণে আল্লাহ তাআলা বলছেন যে যারা অন্যান্য মাসে সময় পায় না, ইবাদত করার জন্য প্রস্তুতি পায় না, বিভিন্ন ব্যস্ততার কারণে একটা বোনাস হিসাবে আল্লাহ তাআলা একটা বোনাস হিসাবে এটা আমাদেরকে দান করছেন। তোমরা এই মাসে ওইটা করতে পারলে এতগুলো সওয়াব তোমাদেরকে বোনাস দিচ্ছি, চেষ্টা দিচ্ছি, এতে বোনাস স্বরূপ তোমরা পিছনের ঘাটতিগুলো পূরণ করে নিতে পারো। এই জন্যে আল্লাহ তাআলা এই মাসটা আমাদের জন্য একটা
বোনাস্বরূপ দান করছেন, যাতে আমরা এই পিছনের আমাদের যে কোনো ঘাটতি থাকলে সেটা এই সওয়াব দ্বারা যেন আমরা পরিপূর্ণ করে নিতে পারি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন যে তোমাদের পূর্বেও কিন্তু আমি রোজা ফরজ করছিলাম, তোমাদের পূর্ববর্তী নবী তাদের উপর আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুম, কেন ফরজ করছিলাম আর এখনো বা কেন ফরজ করি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান। এই তাকওয়া বিষয়টা হলো আমি খেয়ে দিয়ে ভালো থাকলাম বিষয়টা এমন না। রমাদান মাসের যে শিক্ষাগুলো আছে, যে আপনি নফল ইবাদত করেন বা ফরজ ইবাদত করেন, দান সাদাকা করেন, যা কিছু করেন না কেন, প্রত্যেকটা দান এবং সাদাকার মধ্যে, প্রত্যেকটা আমলের মধ্যে আপনার বিনয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, যে আল্লাহ আমি তো বাকি জীবনে অনেক পাপ করে ফেলছি, আমি রমজানের শিক্ষা থেকে এবছর তাওবা করে নিলাম, আমার জীবনে আমি এই কাজ বা এই গুনাহের কাজ করব না, তুমি আমাকে মাফ করে দাও। তখন সে বান্দার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি মাওলানা এম এ মতিন খান আপনার কাছে। আপনি যদি আমাদেরকে বলতেন, আর মাহে রমাদানের যে কয়েকটি সিয়াম রয়েছে, রোজা রয়েছে, এই ফজিলতপূর্ণ মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই মাসে আমাদের জন্য ভালো ভালো কিছু করণীয় দিক যদি আপনি বলতেন। রমজান আমাদেরকে শিক্ষা দেয় অপরের দুঃখ ভাগ করে নেওয়ার। রমজান আমাকে শিক্ষা দেয় নিজের সুখকে অন্যের মধ্যে বিলিয়ে দেওয়ার। রমজান আমাকে শিক্ষা দেয় দীর্ঘ সময় কিভাবে নামাজে দাঁড়িয়ে থাকতে হয়, কিয়ামুল লাইল করতে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়, তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করতে হয়। রমজান আমাকে শিক্ষা দেয় কিভাবে খাবার গ্রহণের মধ্যে সবর ইখতিয়ার করতে হয়। রমজান আমাকে শিক্ষা দেয় কিভাবে অন্য মানুষে আমাকে যখন রাগান্বিত করে তখন আমি সবর, আনা সয়মুন বলে, আমি একজন রোজাদার, এই কথা বলে সবর ইখতিয়ার করার। তো এই যে কাজগুলো আমি শিখলাম, এই শিক্ষার এই কাজগুলো পরবর্তী সময়ে যখন আমি এটাকে মাঠে ময়দানে আমার জায়গায় রিসার্চ করব, ফলো করব, মানব, এটাই তো রমজানের শিক্ষা। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছেন বেক্সি ফেব্রিক্স নিবেদিত সিয়াম পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।